জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, হয়তো সেই স্টেশনের খোঁজে। কি নাম তোমার? রাজু। রাজু। আর এই রাজু দিনাজপুর থেকে এসেছে। আর সেই পথ চলা জীবন যেন এক ছন্দময়। পকেটে আছে 120 টাকা, আর এই 120 টাকা দিয়ে তার ঢাকা যেতে হবে। কিন্তু এই রেল স্টেশনে এসে সে প্রায় 3.5 ঘন্টা হেঁটেছে ভাঙা থেকে, কিন্তু রেল স্টেশন এখনও খুঁজে পায়নি, আরও বেশি হাঁটছে। তবে তার এই জীবন চলা যেন রেল লাইনের সেই মোটা মোটা পাথর, আর সেই পাথরের পদচারণায় যেন হাঁটতে হয়েছে কিলোমিটার বাই কিলোমিটার। হয়তো শেষ হয়নি পথ, আর এই পথ শেষ হওয়ার কখনো শেষ হবে জানা নেই, কেননা তার পৌঁছাতে হবে কমলাপুরে। সে এখানে হয়তো ভুলবশত কারণে ভাঙা নেমেছে, আর এই ভাঙা থেকে হাঁটতে হয়েছে অনেক দূরের পথ, প্রায় 20 থেকে 22 কিলোমিটার পথ হেঁটে পাঁচচরে এসেছে। পাঁচচরেও ট্রেন স্টেশন নেই, হয়তো ট্রেন স্টেশন পৌঁছাতে হলে দৌলতপুরে তার পৌঁছাতে হবে। তাই রাজু, কিভাবে নামলা তুমি এখানে? এখানে নামছি ভাঙ্গাতে, ভাঙ্গাতে নামে কাজ খুঁজতেছি। হ্যাঁ, তো একটা বাজার লাগে ভাঙ্গার ওই পারে, আমরা কাজ ওখানে কেউ ডাকতেছে না। হ্যাঁ, এখন কি করব, 10টা 11টা বাজে, আর তো কেউ নিবেও না। সকাল থেকে কিছু খেয়েছো? আমি কলা আর রুটি খাইছি। সকাল থেকে কলা রুটি খাইছো? হ্যাঁ। তাই যে 120 টাকা পকেটে আছে, এটা নিয়ে কি ঢাকা কেউ নিবে? ট্রেনে নিবে? দেখে এটা নাহলে ঢাকায় যাই কিছু একটা করতে হবে, নাহলে কারো দোকানে থাকবো একটা দিন কি 2টা দিন। হ্যাঁ, যাওয়ার মতো প্রসেস করে আমাকে যাইতে হবে। তাই? হ্যাঁ। তাই যে ভুলবশত কারণে যে এখানে নামলা, এখানে তো হয়তো পৃথিবীর পথ ধরে তোমার অনেকে হাঁটতে হয়েছে, প্রায় 22 কিলোমিটার রাস্তা ভাঙা থেকে, হয়তো ট্রেন আসতেছে না। তো এই অপেক্ষায় কয় ঘন্টা থাকবার? দেখ, হ্যাঁ, না আসলে তো আমার হবে না, ওটাই আমার ভরসা, এটাই শেষ ভরসা। হ্যাঁ। পেটের আর্তনাদ আর ক্ষুধার্ত পেট যেন বলে দিচ্ছে হয়তো প্রতিদিনের এই রোজগারে নামতে হবে, আর প্রতিদিনের রোজগারে না নামলে হয়তো এই ক্ষুধার্ত সন্তান আর স্ত্রীর মুখে ভাত তুলে দিবে কে? এই প্রতীক্ষার স্বপ্ন নিয়েই রাজুর ফিরে আসা সেই দিনাজপুর থেকে পঞ্চগড়, আর পঞ্চগড় থেকে ফিরে আসা সেই কমলাপুর, আবার এই কমলাপুর থেকে তার চলে যেতে হবে সেই পঞ্চগড়ে। হয়তো পকেটে আছে 120 টাকা, এই 120 টাকার স্বপ্ন নিয়েই সে রেল স্টেশনে দাঁড়ানো। আর এই জীবন নামের রেল স্টেশনটা হয়তো কখন যেন হারিয়ে গেছে তার এই ক্ষুধার্তর আর্তনাদে। হয়তো সকাল থেকে এই পর্যন্ত কিছুই খাওয়া হয়নি রাজুর। আর রাজুর এই পৃথিবীর পথ চলা যেন হয়তো বেকারত্ব জীবন, আর এই বেকারত্ব জীবনের যেন সন্তান আর স্ত্রীকে রেখে এসেছে সেই দিনাজপুরের সুদূর দেশে। হয়তো এখানে এসেছিল কর্মের জন্য, হয়তো কোনো কর্মই মিলেনি, আর লাস্টে সে রেল স্টেশনও খুঁজে পাচ্ছে না। রেল স্টেশন খুঁজে পেলে হয়তো সে এখান থেকে কমলাপুর যেত। কয় ঘন্টা দাঁড়িয়ে রয়েছে ভাই? আমি 5 ঘন্টার মতো হবে এখানে। 5 ঘন্টা? হ্যাঁ, খালি এই জায়গায় পাইচারি করতেছে। তবে ট্রেন কি আইছিল 5 ঘন্টায়? একটা আসছে, দাঁড়ায়নি। সিগন্যাল দিছিল, দাঁড়ায় নাই? না, এখানেই দেখছি আমি। এখন কয় টাকা আছে পকেটে? দেখতে হবে। হ্যাঁ, এই 150 টাকা। 150 টাকা? তো 150 টাকায় কি ট্রেনে নিবে ঢাকায় রাজু? বলতে পারি না, তারপরেও। রাতের খাবার কি হবে? জানি না, আল্লাহ ভরসা। বাসায় কারে রাখিছো? আমার খালি শুধু ওয়াইফ আছে। হ্যাঁ, ওয়াইফ আর বাচ্চা, একটা বাচ্চা। হ্যাঁ। এদের খাবার কি প্রতিদিন পাঠান লাগে নাকি কয়েকদিন পরেই পাঠাও? না, একটু পাঠাইতে হয়, তারপরে সব কিছু সবজি টবজি, হয়তো চালটা 1 মুঠে 5 কেজি নিলাম। 5 কেজি চাল নিলে তো 2-3 দিন যাবে, তাই যেহেতু। হ্যাঁ, কিন্তু সবজিটা এই এখান থেকে যদি তুমি বাসে 200 টাকা দিয়ে চলে যাও, যেতে পারবা ঢাকাতে? বাসে অনেক দূরে নামায় দেয়, ওখান থেকে আবার কমলাপুরে যাইতে। ঢাকায় নামলে তুমি কমলাপুর যেতে পারবা যদি বাসে এখান থেকে ঢাকায় যাও, কমলাপুরে যেতে পারবা। কিন্তু এখানে ট্রেন রাতে যে 8টায় আসবে, এটা তো কোনো স্টেশন ধরবে না, এটা তো বেনাপোল এক্সপ্রেস আসবে, এটা স্টেশন ধরবে না তো। হ্যাঁ রাজু, হ্যাঁ যাইতে পারবা? হ্যাঁ, দিলে ভালো হইতো, আমাকে একটু উঠাই দিলে ভালো হইতো। হ্যাঁ, তাই বাসে উঠাই দিলে ভালো হয়। হ্যাঁ। হতাশা যেন হৃদয়ের সেই চোখ মেলা, আর অশ্রু যেন অঝরে ঝরে সেই বেকারত্ব জীবনের, চাহনি যেন সেই ক্ষুধার্ত আর্তনাদ, আর এই বেদনা যেন বুক
ক্ষত করা। কেননা এই যারা কর্মহীন মানুষ তাদের কাছে এই পৃথিবীটা যেন অনেকটাই অসহায়, আর এই অসহায়ের পথ ধরেই যেন জীবনের পথ চলা। হয়তো রাজুর হাঁটতে হয়েছে ভাঙা থেকে 22 কিলোমিটার এই রেল লাইন, কিন্তু ট্রেন আসেনি, ট্রেন আসলেও তাকে কেউ নেয়নি। কেননা জীবনের পথ চলার মাঝে, আর এই পথ চলার মাঝেই যত স্বপ্ন, আর এই স্বপ্নই যেন অবিচল থাকবে প্রতীক্ষার স্বপ্ন হয়ে। কেননা বেঁচে থাকার মতো জীবন যুদ্ধ যেন এই রাজুর মতো অনেকেই আছে, হয়তো পৃথিবীর পথ ধরে চলতে হয় এই জীবনের গতি নিয়ে। হয়তো তার এই বেকারত্ব জীবনকে একটু কর্মময় করার জন্য সে দিনাজপুর থেকে এখানে এসেছে, হয়তো এক মুঠো ভাতের তাগিদে সন্তানের মুখে আর অনাহারী স্ত্রীর মুখে হয়তো এই ভাতটুকু তুলে দিতে হবে তার। তবে রাজু কখন পৌঁছাবে ঢাকায় এখনও তার জানা নেই। কেননা সে অনেকটাই সকাল থেকে হাঁটতে হয়েছে তার এই রেলের, আর এই রেলের পথ ধরে হাঁটতে হয়েছে তার। স্বপ্নময় এই জীবন যেন প্রতীক্ষার আড়ালেই যেন কত না তারা দেয় হয়, এই তারা দেওয়ার মধ্যেই রাজুর যেন এখান থেকে পরিশ্রম করে যেতে হবে ঢাকায়। আর এই ঢাকায় যে কমলাপুর যে আরেকটি স্টেশন তার ধরতে হবে। কেননা এখানে কর্ম, আর এই কর্মের জন্য এসেছিল সে, হয়তো কোনো কাজই মিলাতে পারেনি, হয়তো বিধি বাম সকাল থেকে এ পর্যন্ত ট্রেন এসেছে, কিন্তু রাজুর সিগন্যাল এখনও এই ট্রেনে শুনেনি। হয়তো এখন সন্ধ্যা, দিনাজপুর থেকে সে এসেছে, হয়তো তার ঢাকা পৌঁছাতে হবে 150 টাকা নিয়ে। আর এই 150 টাকা নিয়ে কখন খাবে আর কখনই কি করবে